শীতের সকালে গরম গরম খেজুরের গুড়ের পায়েস আজ বানাচ্ছি এমনভাবে যেভাবে খেলে আপনি বলবেন এটাই তো আসল স্বাদ। পায়েস কতবার খেয়েছেন জানি না, কিন্তু আজ যেটা বানাতে যাচ্ছি 1 চামচ খেলেই শৈশবের স্মৃতি তাজা হয়ে যাবে। প্রথমেই কড়াইতে দুধ ঢেলে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। পাশেই চাল ভিজিয়ে নেব। পায়েসের জন্য গোবিন্দভোগ চাল হলে ভালো। দুধটাকে মাঝারি আঁচে ফুটতে দেব। ধীরে ধীরে নাড়তে থাকব যাতে দুধ নিচে না লেগে যায়। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দেব। এবার ফুটন্ত দুধের মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। মাঝারি আঁচে 12 থেকে 15 মিনিট রান্না করব। মাঝে মাঝে নাড়া দিয়ে দেব যাতে চালটা নিচে আটকে না যায়। চাল যখন একদম সেদ্ধ ও দুধ ঘন হয়ে যাবে তখন আঁচ একদম লো করে দেব। চাল সেদ্ধ হয়ে গেলে দেব চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব। এবার খেজুরের গুড় দেব। খেয়াল রাখতে হবে গুড় দেওয়ার আগে আঁচ কমিয়ে নিতে হবে, না হলে দুধ কেটে যেতে পারে। গুড় মিশে গেলে আর 3 থেকে 4 মিনিট নাড়তে থাকব। সব কিছু ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে ঢেকে 10 মিনিট রেখে দেব। এই রেস্টিংটাই পায়েসকে আরও সুস্বাদু করে। দেখুন একদম পারফেক্ট ঘন সুঘ্রাণে ভরপুর খেজুরের গুড়ের পায়েস তৈরি। পায়েস তো হয়ে গেল। এবার যদি খেজুরের গুড়ের আরেকটা দুর্দান্ত মিষ্টি ট্রাই করতে চান তাহলে এক্ষুনি দেখে নিন আমার খেজুরের গুড়ের রসগোল্লা রেসিপি। সত্যি বলছি, ওই রেসিপি দেখলে মুখে দেওয়ার আগেই জল চলে আসবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে মি2 কিচেনকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবার আসব। ধন্যবাদ।